জীবনে প্রথমবার ব্রহ্মকমল দেখছি হেমকুণ্ড সাহেবের লেকের পাশেই। এই ব্রহ্মকমলের ব্রহ্মকমলের বাগানে চলে এলাম। এই যে চারিদিকে ব্রহ্মকমল ফুটে রয়েছে। হেমকুণ্ড সাহেবের লেকের পাশেই একজন শিখ সন্ন্যাসী আমাদেরকে বললেন যে এই পাহাড়ে প্রচুর ব্রহ্মকমল ফুটে আছে, যে দেখে আসো। তো আমরা সেই মতোই এখানে চলে এলাম। বাপরে, চারিদিকে দেখো, পুরো পাহাড় জুড়ে ব্রহ্মকমল ফুটে রয়েছে। নিজেকে ধন্য মনে হচ্ছে এখানে আসতে পেরে। ধরিত্রী মাতাকে আমার হৃদয় ভরা প্রণাম। এই ফুলটা দেখো, আমি কিন্তু ধরিনি। দেখো, মৌমাছি বসে রয়েছে, মধু খাচ্ছে। এরকম ছড়ানোই রয়েছে ফুলটা, কারণ হাওয়াতে ছড়িয়ে গেছে আমার মনে হয়। পাপড়িটা প্রচুর পাতলা, একদম পেপারের থেকেও বেশি পাতলা। দেখো, এটা হেমকুণ্ড সাহেব সামনের লেকটা। আর এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর রয়েছে এখনো, মানে ফোটেনি, ছড়ায়নি এটা। আর রাত্রেবেলায় ফোটে জানি এটা, কিন্তু এটা একদম ছড়িয়ে রয়েছে। দেখো মৌমাছি, তোমরা কিন্তু আবার ভেবো না কেউ আমরা ছড়িয়ে দিয়েছি। বাপরে, মৌমাছি রয়েছে, হাত দেওয়া যায় নাকি ওখানে? আমরা কিন্তু সত্যি না জেনে এসেছি এখানে। নিচে যে লেকের ধারে যখন বসেছিলাম, একজন বলছেন যে ওপরটাতে প্রচুর ব্রহ্মকমল রয়েছে। আর দেখো, সুন্দর কত ধরনের, মানে পোজে ব্রহ্মকমলের ছবি তুললাম বিভিন্ন। এটা একদম নুয়ে গেছে হাওয়াতে, মনে হচ্ছে যে নুয়ে গেছে। আর এটা দেখো, এটা সুন্দর হয়ে রয়েছে প্রত্যেকটা, মানে এত ভালো লাগছে যে ভাবিনি এটা, মানে কল্পনার অতীত। আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, হিমালয়ের আশীর্বাদ, যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। স্বর্গের ফুল যেটা ব্রহ্মকমল, তো সেই ফুল স্বচক্ষে দেখছি আর এই ব্রহ্মকমলের বাগানে রয়েছি। মানে আমি বোঝাতে পারছি না আমার ফিলিংসটা। আর সামনেই রয়েছে এই লেক, হেমকুণ্ড সাহেবের পবিত্র লেক। আর এখানে ফুটে রয়েছে, দেখো এখানে দুটো জোড়া একসাথে ফুটে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। মানে যদিও কষ্ট হচ্ছিল, কিন্তু এই ব্রহ্মকমল দেখে সমস্ত কষ্ট একদম নিমিষে কোথায় উধাও হয়ে গেছে।